ইমামে হুসাইন নিজের গর্দান মোবারক দিয়ে যখন তীর চলছে 143টা তীর, কোথাও এসেছে 121টা তীর ইমামে হুসাইনের পিঠ মোবারকে ছিল। সমস্ত এখন ইমামরা বলেন, হুজুর গৌসে পাক বলেছেন, আমি বারবার গৌসে পাকের কথা বলছি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন কারবালার সমস্ত ঘটনা এক সাইডে আর ইমামের হুসাইনের সেজদা এক সাইডে ছিল। শাহিদে কারবালার সেজদা এক সাইডে ছিল। ওদিন ফুরাত নদীর পানি, আমার হুসাইন পিপাসিত ছিলেন না, ওদিন ফুরাত নদীর পানি পিপাসিত ছিলেন, যে ইমামে হুসাইনের লাবের মধ্যে জিহ্বা মুবারকে লাগতে পারলাম না। হায় হায় হায়, ওদিন ইমামে হুসাইনের জিহ্বা মুবারকে ফুরাত নদীর পানি লাগতে পারে না, বিদায় কান্না করেছে, ফুরাত নদীর পানি ঢেউ খেয়েছে। সর্বপ্রথম হযরত আব্বাস পৌঁছেছিলেন, পানি ধরেছিলেন, একমাত্র 72 জনের মধ্যে একজন যিনি পানি পর্যন্ত পৌঁছেছিলেন, পানি হাতেও নিয়েছেন। হঠাৎ করে তেনার পিপাসা, 10 দিন না পান করে আছেন, পানি পান না করে আছেন, পিপাসা, পানিটা দেখে যখন পিপাসা দেখেন, ওয়াফাদারি দেখেন, আল্লাহ রাসূলের ওয়াফাদারি কাকে বলা হয়, যখন পানিটা নিলেন হঠাৎ মনে পড়লো আমার আলী আসগার, আলী আকবর তেনারা তো শহীদ হয়ে গিয়েছেন, আমার হোসাইন এখনো পানি পান করেন নাই, আমার মুর্শিদ আমার ইমাম এখনো পানি পান করেন নাই, আমি কিভাবে পানি পান করি? তিনি ওই পানিটা ছেড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য তেনাকে আলামদার বলা হয়। পানি নিয়েছেন, পাত্রে নিয়েছেন, নেওয়ার পরে যখন ঘোড়ার মধ্যে দুলদুল উঠলেন, ঘোড়ার নাম ছিল, তখন চড়া শুরু করলেন। এরপরে হাজার হাজার তীর, তিনি তখন তলোয়ার দিয়ে হাজার হাজার তীরকে আটকাবার চেষ্টা করছেন। দেখা গিয়েছে ডান পাশ থেকে বাম পাশ থেকে তীর নিক্ষেপ করে তেনার হাতে পায়ের মধ্যে যখন কয়েকটা তীর পড়লো, এমন অবস্থা হলো যার হাত চলছে না, তখন তিনি বুঝতে পেরেছেন তিনি খায়মা পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। হযরত আব্বাস তখন ডান হাতের একটু শরীর শক্তি ছিল, ডান হাত দিয়ে ঘোড়ার মধ্যে দুলদুল, ওই ঘোড়াটার মধ্যে বাড়ি দিয়ে বলতেছে কানে কানে যে দুলদুল আমি পৌঁছাতে পারবো না, কিন্তু তুই পৌঁছে যাইস আর আমার হোসেনকে পানিটা দিস। বলি যে আব্বাস তার ওয়াদা রেখেছে। ওই দিন দেখা গিয়েছে ঘোড়া থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়ে গিয়েছেন, কিন্তু ঠিকই ওই ঘোড়া গিয়ে পানি নিয়ে উপস্থিত হয়েছেন ইমাম হোসেনের কাছে। সুবহানাল্লাহ। আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। আপনি শুহাদায়ে কারবালা, ইমামে পাক পাঞ্জাতন, ওই আহলে বায়াতের আলোচনা যত করবেন তত দিল খুশ হয়ে যাবে, জায়গা বসে আল্লাহর আরশ দেখার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। আপনি আসেন, জায়গায় বসে মদিনা শরীফ দেখতে পাবেন, মক্কা শরীফ দেখতে পাবেন, আল্লাহর নিদর্শন দেখতে পারবেন, আল্লাহর হাকিকতের দরজা খুলে যাবে আপনার কাছে। যত বেশি বেশি ইয়া হুসাইন ইয়া আলী করবেন, ইয়া হাসাইন ইয়া জাহরা করবেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হারানা করবেন, তত আপনার দিল খুলে যাবে, পর্দা সরে যাবে। আপনার আর আপনার আল্লাহর সাথে, রবের সাথে আর কোনো পর্দা থাকবে না। রব্বে করিম আপনাকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই বরকতে আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ, মারহাবা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত হাকিকতের কথাগুলি বুঝার তৌফিক দান করুন। আজ ঘুমালে কাল, যদি উঠি সূর্য দেখি তাহলে কাল, নয়তো এক ঘুমে পরকাল। দয়াল নবীর সাথে এই চেহারা দেখাতে হবে। হ্যাঁ, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু বেঈমানি করা যাবে না ভাইয়েরা আমার, বেঈমানি করা যাবে না, গাদ্দারি করা যাবে না। রসুলের আহলে বায়াতের সাথে, রসুলুল্লাহর সাথে, আল্লাহর ওয়ালিদের সাথে, মুমিনদের সাথে সম্পর্ক রাখবেন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। বারবার বলছি, এই যে আশুরা আসতেছে, আমার নবী হাদিসে বুখারী মুসলিম শরীফে মুত্তাফাকান আলাইহি হাদিস দিচ্ছি, 3 দিন রোজা রাখবেন, কমপক্ষে কয় দিন? 3 দিন রোজা রাখবেন। ইহুদিরা একটা রাখত, ইনশাআল্লাহ। কে কি বললো কারো দিকে তাকাবেন না। 10 তারিখে দুনিয়া তৈরি হয়েছে, মুহররমের 10 তারিখে। এখন বলেন হুজুর ওই সময় ক্যালেন্ডার করতে গেল যে আল্লাহ মুহররমের 10 তারিখেই যে দুনিয়া তৈরি করছে, এগুলোর হাকিকত কোথায় আছে? এখনকার সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে 7 মিনিট, মৃত্যুর পর 7 মিনিট ব্রেন সজাগ থাকে। সে ছোটবেলা থেকে একদম তার ইন্তেকালের আগ মুহূর্তটা, অর্থাৎ বিশেষ খাস মুহূর্তগুলি সে ওই 7 মিনিট চিন্তা করতে থাকে। রু বের হয়ে যায়, কিন্তু 7 মিনিট সে তার ওই চিন্তা করতে থাকে যে ছোটবেলায় কেমন ছিলাম, মার কোলে কেমন ছিলাম, বাবা কিভাবে ভালোবেসেছে, সেই সুন্দর মুহূর্তগুলি সে চিন্তা করে। তারপরে আল্লাহ তাকে ওই 7 মিনিটের মধ্যেই দেখায় যে তুমি এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি কতটুকু অসুন্দর করছিলা, কি গুনাহগুলি করছিলা। সে তখন বলতে চায় যে আল্লাহ আমি একটাবার তওবার সুযোগ চাই, আল্লাহ আমাকে একটাবার তওবার সুযোগ দাও, একবার সুযোগ দাও। এখন আজাজিল 6টা
তার ক্ষমতা নিয়েছেন। যখন উসজুদুলিল আদম ইল্লা ইবলিস, ইবলিস যখন সেজদা দিল না, আল্লাহ বললেন কেন দাস নাই? বলে দেই নাই, সে তিনি মাটি, আমি আগুন, আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। এভাবে যখন আল্লাহর হুকুমের ইনকার করেছে, আল্লাহ বলে যা তুই আমার এলাকা থেকে বের হ, আমার জায়গা থেকে বের হ। যখন জান্নাত থেকে আল্লাহর পূর্বত থেকে বের করে দিল, আজাজিল ওই দিন 6টা ক্ষমতা চেয়েছে, মতান্তরে 10টা ক্ষমতা। এর মধ্যে একটা হলো ইনসানের রগে রগে যেতে পারবে, নবী রাসূল ছাড়া প্রত্যেক বান্দার কাছে যেতে পারবে। যখন সে তাহাজ্জুদের গভীর খেয়ালের মধ্যে আছে তখনও যেতে পারবে। যখন হজের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে তখনও যাতে তার রগ রসার মধ্যে ঢুকতে পারে, ওই খেয়ালের মধ্যে অহংকার আনতে পারে যে আমি টাকা আছে তো এই জন্য আমি হজ করতে পারছি, আমার টাকা আছে তো এই জন্য মাহফিলে দান করতে পারছি, মসজিদে দান করতে পারছি। বলে যত ভালো কাজ আছে, ভালো থেকে ভালোর মধ্যে সে ওই শয়তানি করতে পারবে। এভাবে একটার পর একটা জিনা করতে পারবে, অসহায় মানুষদেরকে উপরে জুলুম করতে পারবে। এরকম একটা একটা করতে 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 6টার মধ্যে বলতেছে একটা চাই যে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমি হায়াত চাই। ওই হায়াতও পেল। সব যখন পেয়ে খুশি হয়ে সে চলে যাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন হাদিসে বুখারী মুসলিম শরীফ, হুজুর গাউসে পাক বলেছেন, ইমাম তাবরানী বাগাবী, চলে যাচ্ছে। আল্লাহ বলে শুন ইবলিস, তুই যতই আমার বান্দাকে ধোঁকা দেস, বনি আদমকে ধোঁকা দেস, সে শুধু রিক্কাতুল বুকু, রিক্কাতুল দুমু, রিক্কাতুল বুকা, এক ফোঁটা চোখের পানি নিয়ে তওবা নিয়ে আসবে, আমি পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ, নারায়ে রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, রাসূল বায়াতে খুদা, জিন্দাবাদ, জিন্দাবাদ, রাসূল আওলাদে রাসূল, জিন্দাবাদ, জিন্দাবাদ, কারবালা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বুখারীতে হযরত উকাবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সিদ্দিক আকবর বলছিলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি, যদি তুমি রাসূলে পাককে ভালোবাসতে চাও তাহলে নবীর আওলাদদেরকে ভালোবাসো। বুখারীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এজন্য ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে, আহলে পাকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসার মতো তৌফিক দান করুক, আমিন বলো। ওই একদিন ইমামে হুসাইনকে আর কি কাঁধের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক চড়তেছেন। বলে আপনাকে তো জীবনে দেখিনি কাউকে কাঁধে নিতে। বলে আমি নবীজিকে দেখছি যে ওই পিঠ মোবারকে ইমামে হুসাইনকে নিতে। তো আল্লাহু আকবার, সেই মুহাব্বত, এই জন্য বললাম আশুরার রোজা রাখবে ইনশাআল্লাহ, 3টা রোজা রাখবে এবং নিয়ত করবেন যে আল্লাহ এই রোজার উসিলায় যাতে ইমামে হাসান হোসেনের সাথে আমার হাসর হয়। আমিন বলেন, আমিন বলে, আল্লাহ কবুল করুক, আমিন বলে। এবং যাতে ইমামে হাসান হোসেন যেই পথে চললে তেনাদের সম্রাটের সেই সরদারিতে থাকতে পারবো, তেনাদের সঙ্গী সফর হতে পারবো আখিরাতে, সেইভাবে যাতে চলতে পারি, নিজের পরিবারকে নিয়ে থাকতে পারি, সেই তৌফিক যাতে রব্বে করিম আপন আপন শাইখ তরিকতুল উসিলায় মুর্শিদে করিমের উসিলায় তৌফিক দান করে, আমিন বলো।